গতকালকে মাহফিলে আমার ছোট ভাইয়ের মাহফিলে বাধা দিছে, কি লেগা? রাজনীতির আলোচনা করছে। আমরা রাজনীতির আলোচনা করবো না পেট নীতির আলোচনা করবো না দুর্নীতির আলোচনা করবো, এটা যে কোরআন হাদিস জানে না তার থেকে শিখতে হবে। আরে কথা বলুন না কেন? আরে এখন তো ফেসিবাদের যুগ নাই, তাহলে মাহফিলে বাধা দেয় কেন? এগুলো চিহ্নিত না করতে পারলে আমার কপাল পড়বে। এখনো সময় আছে, সচেতন হন। এখনো সময় আছে। আর কবে বুদ্ধি করবে? বিবাড়িয়ার এক মাহফিলে 2 বছর আগে একজন উপজেলা চেয়ারম্যান আইসা এভাবে পাশে দাঁড়ায়া আমাকে লক্ষ্য করে বলতেছেন, আমার বয়ানের আগে বক্তব্য দিতে গিয়া বলে, হুজুর আপনি বয়ান করবেন, খুবই ভালো কথা, আপনার নামটা কাছে শুনছি, আমিও আপনার বয়ান শুনি, আমি আপনার খুব কি তেলটা দিতেছে দেখেন, আমিও আপনার খুব ভক্ত, তবে একটা অনুরোধ, আপনারা এখন বয়ানের মঞ্চে উঠে রাজনীতির আলোচনা করেন। আমি বলছি করব না। কি বলছি? এখন ওনার বক্তব্য, উনি বক্তব্য শুরু করে বলতেছে, প্রিয় এলাকাবাসী, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমি তো জানি উনি ভোটে হইছে না রাইতে হইছে, কথা কয় না। যাক, দ্বিতীয়বার বলল আমার নেত্রী আপনাদের জন্য এইটা এইটা করছে, আমি অমুক প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছিলাম, বললাম আপনার বক্তব্য বন্ধ করেন। বলে কেন? রাজনীতিক আলোচনা ওয়াজের মঞ্চে আপনি কোন সাহসে করতেছেন? আপনি আমাকে বললেন রাজনীতির আলোচনা করা যাবে না। এই যত জনস্রোত এখানে আপনার জন্য আসে নাই, কোরআনের কথা শুনতে আসছে, রাসূলের আদর্শের কথা শুনতে আসছে, আলেমের জবানের কথা শুনতে আসছে। আপনি পাওয়ার নিয়ে এখানে দাঁড়াইয়া সেই আলেমের জবান বন্ধ করে আপনার জবান ছাড়ছেন, যেটা আমাকে নিষেধ করলেন সেটা দিয়া। কি এমন আছে না নেই? জোরে কর। এখনই জানে যে হুজুররা যদি ক্ষমতায় আসে, হুজুরবাদ ইসলাম যদি ক্ষমতায় আসে, কি আরে কথা বলে না, ইসলাম যদি ক্ষমতায় আসে এই দেশে অধিকারের রাজ প্রতিষ্ঠা হবে, নীতির রাজ প্রতিষ্ঠা হবে, তখন চোরেরা চুরি করতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না, দখলবাজ চাঁদাবাজরা দখলবাজি চাঁদাবাজি করতে পারে। এজন্য যখন দেখছে হুজুররা মাশাআল্লাহ এত বছর পরে এসে হলেও ছোটখাটো মতভেদ ভুলে অন্তত একটা ঐক্যে গিয়ে ইসলামের একটা বাক্স দিতে চাচ্ছে, তখন ওই যে কাল্লাসুরাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি তাফসিরে জালালাইনের বছর চাঁদপুরে একটা মসজিদে নামাজ পড়াইতাম। আমার একটা বন্ধু ছিল ওই মসজিদ এলাকার, ও সবসময় আমার সঙ্গে থাকতো, এমনকি ওর বাড়িতে ভালো রান্না হলে বাটি ভরে আমার সাথে এসে খেত মসজিদের রুমে। আবার আমাকে যদি কোনোদিন মসজিদওয়ালারা ভালো খাবার দিত আমি ওরে ডাকতাম, কিন্তু জুমা আমার পিছনে পড়তো না, সবাই আমার লজ্জা দিত। হুজুর আপনার বন্ধু 5 ওয়াক্ত আপনার পিছনে পড়ে, আমি মাদ্রাসায় গেলে সে বসে থাকতো, মাদ্রাসা থেকে বের হতাম, সাইকেল ছিল, একসাথে আবার আসতাম। এমন কি আমি যেই রাজনীতি করি সে সেই রাজনীতিও করতো না। আমি চাঁদপুরের তখন ছাত্র সংগঠনের সভাপতি, ও আমার সাথে সব প্রোগ্রামে যাইতো, এয়ানত দিত, কিন্তু আমার দল করতো না, যাইতো আমার বন্ধুত্বের খাতিরে। একদিন জিজ্ঞেস করলাম, আমারও সবাই লজ্জা দেয়, আপনি আমার পিছনে জুমা পড়েন না কা? কয় ভাই জুমা পড়ার খুব ইচ্ছা ছিল, আপনার তো আমি ভক্ত জানেন, কিন্তু জুমা পড়ি না ডরে। ডর কিসের আবার? কয় আপনি যেই বয়ান করেন যদি দাঁড়িয়ে খেলা দেওয়া লাগে। ইসলাম মানুষ জানে শান্তি এবং মুক্তির একমাত্র পথ ইসলাম, ভালো করে জানে। এরপর ইসলামের রায় দেয় না চোরেরা চুরি করতে পারবে না। ইসলাম যদি ক্ষমতায় এসেই পড়ে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, এই দেশের ছোট থেকে বড় সবাই তার ন্যায্য অধিকার ফিরে পাবে। এবার যে সময় এসেছে আপনারা
এই দেশের ওলামায়ে কেরাম সবাই মিলে যদি একটা বাক্স দেয়, তাহলে কোনো বিবেকবান কোন মানুষ, আপনি মুসলিম বাদ দেন, শান্তি প্রত্যাশী মানুষ, মুক্তিকামী মানুষ অন্যদিকে নড়তে পারে না। কথা বলেন। তবে আবু জাহেল মার্কা লোক থেকে আমাদের সাবধান থাকতে হবে। আবু জাহেল বলল, মোহাম্মদ, আমি যত না তোমাকে মনে করছি, তুমি তো তার চাইতেও বড় জাদুকর। আর একদিন আসছে, মোহাম্মদ আজকে পারলে একটা কাজ করে দেখাও। বলে, আজকে আবার কি করা লাগবে? দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না, আসমান পর্যন্ত পাওয়া যায় না। আসমানের কাজ এক ব্যক্তির মাধ্যমে হতে পারে, সে যদি নবী হয়, মুজিজা কাজে লাগে। তুমি পারলে আকাশের চাঁদ দুইটা ভাগ করে দেখাও। আমার রাসূল আঙ্গুল ইশারা করলেন, ডানে বামে নাড়লেন।